ওকে, তাহলে আজকে আমাদের ব্যাচ নাম্বার 22, তাই না? প্রথম ক্লাস। আচ্ছা, তাহলে স্বপ্ন নিয়ে সকলে আসছেন। এই স্বপ্নটা শেষ পর্যন্ত ধরে রাখলেই হলো। কারণ হচ্ছে আমাদের চিরন্তন সত্য কিছু কথা বলি। হ্যাঁ, কারণ আমাদের প্রতিটা ব্যাচেই আমাদের 20 জন, 22 জন, 25 জন এরকম করে স্টুডেন্ট থাকে। কিন্তু কোর্সটা তো ডিউরেশন 4 মাস। 4 মাস তো অনেক দিন না? বলতেছি 4 মাস, এই 4টা মাস মাত্র। কিন্তু দিন হিসেব করলে অনেক দিন হয়ে যায় এটা। এতদিন কিন্তু কেউ, মানে ধরেন যে, হ্যাঁ, যদি 20 জন 22 জন থাকে, তাহলে শেষ পর্যন্ত দেখা যায় যে অ্যাক্টিভ পার্সন 5 জন 7 জন হয়ে যায়। মানে শেষ পর্যন্ত এই 5-7 জনেই আমাদের মানে একটা ব্যাচ থেকে শেষ পর্যন্ত বের হয়ে যায় আর কি, বা শেষ শেষ করে। তাহলে কোথায় 20 জন 22 জন 25 জন আর কোথায় 7 জন? আর সকলেই কিন্তু এইরকম স্বপ্ন নিয়ে আছে আপনাদের মতোই। তাহলে অবশ্যই কি, যে একটা, যে আপনারা যে স্বপ্নের কথা বললেন, এই স্বপ্নটা যেন শেষ অবধি যেন থাকে এবং নিয়মিত ক্লাসে আসতে হবে, মানে সপ্তাহে। হুম, বলেন। আচ্ছা, ঝরে পড়ার মূল কারণ আসলে কি, তাই না? ঝরে পড়ার মূল কারণ হচ্ছে আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি। ঠিক আছে, আর হচ্ছে আমাদের যে অধ্যবসায়, এটার আসলে ঘাটতি থাকে। কারণ আসলে ধরেন কি, যেগুলো বেশি পাওয়া যায়, এই যে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, প্রথম 4-5টা 7টা ক্লাসে নিয়মিত কন্টিনিউয়াসলি সকলে আসে। আসার পর মূলত 7 থেকে 8 ক্লাস, মানে 10 ক্লাসের পর থেকেই মূলত ঝামেলাটা শুরু হয়। আচ্ছা, ধরেন যে 10 ক্লাসের পর 20 ক্লাস অবধি স্টুডেন্টের সমাগমটা আসলে ওভাবে থাকে না। তো ওই মাঝখানে যে 10টা ক্লাস যে গ্যাপ যায় তাদের, এই গ্যাপটা আর রিকভার করতে পারে না। পরে 20 ক্লাসের দিকে চলে আসে, আবার হুট করি, বা ধরেন যে 25 ক্লাস 22 ক্লাস দিন চলে আসলো, এসে দেখতেছে কি রে, আমি শিখছি ফেসবুকে, এখন চলে গেছে দেখেছি অন্য ধাপে চলে গেছে। এই ক্লাসগুলো আর সে করলো না, আর ওই ক্লাসগুলো বাসায় প্র্যাকটিসও করেনি। যার কারণে ওর একটা, মনে করেন যে, তাহলে আজকে যে কি হবে, আজকে যে কি বুঝবো, এই যে আস্তে আস্তে পিছুটান শুরু হয়ে গেল, না আর কন্টিনিউ না করি। আবার এরকম হয় অনেকের, যে ম্যাচে আসছিল, ম্যাচ থেকেই তো করে যারা স্টুডেন্ট আছে, বাসা থেকে আর ম্যাচে পাঠায়নি, হতে পারে এরকম অনেক, এরকম ঘটনা থাকতে পারে। এই জন্য হতে পারে সে আর আসে না, কন্টিনিউ ভাবে করে না। আর যারা চাকরিজীবী থাকে, আপনাদের ওখানে চাকরিজীবী আছেন কিন্তু 2-1 জন? আপনি কি চাকরি করেন ভাই? হ্যাঁ, আচ্ছা, আপনি আপনি করেন না, তার মানে একজন চাকরিজীবী। পিছনের ভাই দিয়ে 3 জন। আচ্ছা, এই 3 জনই চাকরিজীবী না? অ্যাটলিস্ট প্রতিটা ব্যাচে 4-5 জন করে থাকে। চাকরিজীবী ভাইরা প্রথম প্রথম আসে ভালো, তারপরে আর আসে না, আর আর চাকরিজীবী যারাই হয়, বেশিরভাগই হচ্ছে সেলসের হয় আর কি। 2-1 জন ভালো পজিশনে থাকে, তারা এরকম 2-1 জন আসে। আবার সেলসের বেশি হয়, যার কারণে আবার ওদের সেলসে যারা চাকরি করে তাদের আবার একটা, মানে প্রেশার থাকে মাসের শেষ দিকে যে, তো ওই প্রেশারগুলোতে আস্তে আস্তে এগুলো ভেঙে যায় আর কি। হ্যাঁ, যেমন আমার মতো যদি আপনাদের যদি, মানে ইচ্ছা শক্তি থাকে, তাহলে আসলে অ্যাটলিস্ট আপনারা বের হয়ে আসতে পারবেন। কারণ কি, আমি যদি আমার ছোট্ট করে যদি আমার প্রথম দিকের কথাগুলো যদি বলি, আমি অনার্স সেকেন্ড ইয়ারে বাসা থেকে বের হই, মানে পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে। এবং আমি অনার্স সেকেন্ড ইয়ারে বের হই 2017 সালে। তো ওই সময় বের হয়ে আমি চাকরি শুরু করি হচ্ছে প্রাণ কোম্পানি, তো চেনেন সকলে। প্রাণ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ, যেটাকে আমরা দোকানে দোকানে অর্ডার কাটে যে ব্যক্তিরা, এই ব্যক্তিরাই কিন্তু ওই পোস্টে জব করে, সেলস রিপ্রেজেন্টেটিভ। তো ওই চাকরি চলমান অবস্থায় তখনকার স্যালারি ছিল হচ্ছে 11,000, 10,000 টাকা সব মিলে আসতো সর্বসাকুল্যে। ওইখানেই মার্কেটিং যাওয়া খরচ, খাওয়া খরচ, ওইটা দিয়ে সবকিছু। তো ওই সময়গুলো আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম। তো ওই বেতন, ওই ধরনের চাকরির একটা, এগুলো তো ওগুলা থেকে সারা জীবনের জন্য যে ওই চাকরি না, সেটা তো আমি প্রথম দিকেই ধরে নিছি যে এটা আমার সারা জীবনের জন্য, তো এটা আমার কখনোই এখানে থাকা যাবে না। আমার মতো বয়সের লোকরাই, অনেক ব্যক্তিরা আছে যারা ওই চাকরিটাকে খুব ভালোভাবে, মানে একদম ওর একটা রক্তের সাথে মনে হয় মিশে গেছে। ওর কথাবার্তা, ওর অ্যাক্টিভিটিস সব একটা সেলস, মানে মানে ও একটা দোকান থেকে যদি অর্ডার না দেয়, তাহলে ওর কাছ থেকে নিবেই যে কোনো কৌশলে হোক। কিন্তু আমার কিন্তু ওই ধরনের ইয়ে ছিল না আর কি। আমি যাইতাম দোকানে, ভালো মন্দ কথাবার্তা বলে, যে অর্ডার না দেয়, আমি ওই আর অর্ডার নেওয়ার কথা নেই,
অন্য দোকানে চলে যায়, এরকম ছিলাম আর কি। কারণ আমার ওই চাকরিটা আমার জন্য, আমি ধরে নিয়েছিলাম এই চাকরিটা আমার জন্য না, যত তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাওয়া যায়। তো তখনই ফ্রিল্যান্সিং শেখা শুরুটা হয় ওইভাবে। আর যখন ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করলাম তখন তো চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। তো ওই সময়গুলোতে প্রচুর চাপ ছিল, করেন যে চাকরির প্রচুর চাপ, যারা সেলসে চাকরি করে তারা খুব ভালোভাবে জানে প্রচুর চাপ থাকে। মাস শেষে টার্গেট ফিল আপ না হলে স্যালারি আটকে দেয়। আবার মনে করেন যে একজন ডিএসআর যে মাল নিয়ে গেল দোকানে, যে গাড়িতে মাল নিয়ে গেল, ওর সাথে যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে তাহলে আপনার প্রোডাক্ট বিক্রি হচ্ছে না। ও আর দোকানে প্রোডাক্ট না দিয়ে দোকান বন্ধ, মানে বহুত কিছু থাকে আর কি। যাই হোক, এগুলো থেকে বের হয়ে মনে করেন যে এই ফ্রিল্যান্সিং এ ধরেছিলাম বিধায় কিন্তু আমি উঠতে পারছি, এবং ভালোভাবেই সেটা আমি ভালোভাবে গেইন করছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যে যে পর্যায়ে থাকেন না কেন, অন্তত এই 4টা মাস, এই 4টা মাস যদি আপনারা আসলে যদি কন্টিনিউয়াসলি আসেন ক্লাসে, এবং হোমওয়ার্ক যেগুলো দেওয়া হবে সেগুলো যদি ঠিকঠাক করেন, প্র্যাকটিসগুলো করেন, তাহলে আর উপরে যদি আপনার যদি রিজেক্টটা লেখা থাকে আপনি চলে আসতে পারবেন, উঠে আসতে পারবেন। কারণ এখনো এটা সম্ভাবনাটা ভালোভাবেই আছে। মার্কেট প্লেসে নেই, মার্কেট প্লেসে একটু কম হয়ে গেছে। আগে আমরা যারা ফ্রিল্যান্সিং যখন আমরা 2017 সালে 18 সালে শুরু করেছিলাম, আমাদের আউটার মার্কেট প্লেস বলতে আমরা তখন কিছুই জানতাম না, যে এত উপায় যে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট জয়েন করা যায়, এত এই ধরনের কোনো বিষয় আমাদের ওই সময়গুলোতে ছিল না। কারণ আসলে কি, আমাদের তখন আমাদের তখন মার্কেট প্লেসের উপরে আমরা ভরসা করেছিলাম। কারণ আমরা জানতাম ফ্রিল্যান্সিং মানেই আমার ফাইবারে কাজ করতে হবে, আমাকে আপওয়ার্কে কাজ করতে হবে, এই বিষয়গুলো। এবং ওই সময়গুলোতেও কম্পিটিশনটা কমছে, কারণ যার কারণে মার্কেট প্লেসে আমরা দাঁড়াতে পারছি আর কি। কিন্তু এখনকার যে সময়টা আসছে, এই সময়গুলোতে মার্কেট প্লেসের কম্পিটিশনটা খুব ভালো, বেশি। তো এই জন্য যেটা করতে হবে, যে মার্কেট প্লেসের পাশাপাশি আউটার মার্কেট প্লেসে যদি দক্ষতা থাকে না, চলে আসতে পারবেন, উঠে আসতে পারেন। যে একটু আগে যে ভিডিও দেখলেন একটা, যে ভিডিওটা আমি বের করে দিয়েছিলাম হৃদয় সাহেবের, 7 মাসে আউটার মার্কেট প্লেস থেকে $2000 ইনকাম করলো, কিন্তু 7 মাসে মার্কেট প্লেস থেকে $1 আসলো না। তাহলে 7 মাসে যদি কোনো ইনকাম না থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারাই কোনো কিছু হবে? এই যে বিষয়, যে আমাদের এই বিষয়গুলো যদি আমরা ঠিকঠাক করে করতে পারি, ইনশাল্লাহ। প্রতিদিন তো আমাদের ক্লাস না, শনি সম্বুধ, হ্যাঁ শনি সম্বুধ সন্ধ্যা সন্ধ্যা তো বলা যাচ্ছে না, বিকাল 6টা। 5টা থেকে আমাদের ব্যাচ থাকে, 5টা থেকে আমাদের ব্যাচ থাকে। আপনাদের 5টার ব্যাচ শেষ হয়েই তো আপনাদের শুরু। ওরা তো 5:30টায় ছিল তো শুরু, ওরা তো শুরু হয়েছে 4টায়, সরি 4:30টায়। ওদের 5:30টায় শুরু হতো, ওদেরকে 1 ঘন্টা আগাই নিচ্ছি। সন্ধ্যা আসলে না, দিন যত ছোট হবে আমরা আবার টাইম আগাবো, এটা আবার মাথায় রাখি, তখন আবার টাইম আগাবে। আচ্ছা দেখি, তবু আমরা দেখি 15 মিনিট আমরা সামনের দিকে, যদি দেখি আমরা এর পরের যে নেক্সট ক্লাস ডেট আছে সেদিন ওদের সাথে কথা বলে আমরা দেখি। 4:30টায় ছিল তো, আচ্ছা ঠিক আছে। না, দুই একজন সমস্যা দুই একজনের থাকতেই পারে, এটা সবকিছু আমরা এতটুকু ইয়ে থাকে যে ইনশিওর থাকে যে আপনাদের সবার ভালোটা বিবেচনা করেই আমাদের সবকিছু ফিক্সড হবে। আচ্ছা চলেন আমরা ফাইনালি শুরু করি। আচ্ছা, তাহলে গত ফ্রিল্যান্সিং নিয়ে, গত বিষয়বস্তু নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই, একদমই নাই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ফেসবুক ইউটিউব দিয়ে শুরু করি। ইউটিউবটা দিয়ে শুরু করি, কারণ তুলনামূলক ইউটিউবটা সহজ, আর ইউটিউবের ক্লায়েন্টই কিন্তু সব থেকে বেশি। আর এই যতগুলো চ্যানেলের ভিডিও দেখবেন, আমার চ্যানেল যতগুলো সাকসেস স্টোরিজ ভিডিও দেখবেন, তার 98% ভিডিও হচ্ছে এই ইউটিউব ক্লায়েন্ট পাওয়ার বিষয় নিয়ে। এই হুজুর সাহেব, ইমাম সাহেব, তো এটা যেহেতু এটা নিয়েই, এটা নিয়ে এত কেন, কারণ আমরা তো আর ফেসবুক শিখি, গুগল শিখি, এসইও শিখি, তো ইউটিউবটা নিয়েই এত সবাই 98% মানুষ কাজ পায়, আবার 2% মাত্র শুধু ফেসবুকের উপর, গুগলের উপর। এটার কারণ হচ্ছে যে যারা
ফ্রিল্যান্সিংটা শুরু করে সহজটা দিয়ে শুরু করাটা ভালো, তাই না? না তাহলে আপনি যদি কঠিনের দিকে প্রথম দিকে শুরু করেন, হতে পারে আপনি আরে উঠতে পারবেন না, এরকম হয়। তো যার কারণে শুরুটা সকলে সহজটা দিয়েই করে, আর আমিও এটাই সাজেস্ট করি। আর যেহেতু ইউটিউবটা সহজ, আবার প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়, এটার আবার বেশি ক্লায়েন্ট পাওয়া যায়, কারণ ইউটিউব চ্যানেল তো সারা বিশ্বে অনেক অনেক ইউটিউব চ্যানেল, কোটি কোটি ইউটিউব চ্যানেল। আর এই কাজগুলো মান্থলি বেসিসে পাওয়া যায়। তো এত সুযোগ সুবিধা এখানে, তাহলে আমরা কেন ওরা কেন ফেসবুকে যাবে, গুগলে যাবে? এই জন্য ইউটিউবটাতে সবাই এটাই আগে বেশি প্রাধান্য দেয়। এবং আর এটাই খুব ভালো একটা স্কিল আমরা বলতে পারি, কারণ আসলে কি আমরা নিজের যদি চ্যানেল থাকে বা আপনার যদি কোনো প্রতিভা থাকে, সেটাকে আপনি ওই প্রতিভা নিয়েই আপনি ইউটিউবিং করতে পারবেন। এই জন্য আমরা এইটাই মূলত আসলে সকলে এইটাই নিয়ে প্রথম শুরু করে জার্নিটা। আর আমরা এটা দিয়ে শুরু করি এই কারণে যে সহজ, তুলনামূলক সহজ টপিক, এই জন্য। তাহলে আমরা ইউটিউব দিয়ে শুরু করি। আপনাদের কারো ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব চ্যানেল নেই? আচ্ছা, মানে আপনার কত সাবস্ক্রাইবার? আমরা প্রথম ক্লাসগুলো একটু স্লোলি শুরু করবো আর কি, হ্যাঁ, মানে কথার মানে সবকিছুর মধ্যে একটু ব্রেকিং ব্রেকিং ভাব থাকবে আর কি। তারপরে যখন আপনাদের মাথার মধ্যে ফ্রিল্যান্সিং কি, এই বিষয়গুলো কিভাবে কি করে, এই কাজগুলো কথাবার্তাগুলো যখন আপনাদের আস্তে আস্তে বোঝা শুরু করে দেবেন না, তখন আপনার আমাদের ক্লাসের গতি বাড়বে। প্রথম দিকে একটু আমরা এইভাবে স্লোলি শুরু হয়। তাহলে কত সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে? আচ্ছা, 86। ভিডিও কতগুলো? আচ্ছা, কি নিশ কি? আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আপনাদের এখানে যারা আছেন কারো প্রতিভা আছে না? মানে এরকম কেউ আছেন যে এক্সট্রা অর্ডিনারি প্রতিভা আছে যে কোনো বিষয়? গান হতে পারে, আর্ট হতে পারে, তারপর কবিতা বলা হতে পারে। নাই নাই? ড্যান্সিং, কোনো কিছুই নাই? আছে? যদি থাকে না, এটা আসলে আমরা ইউটিউবটা শুধু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা শিখি না, আমরা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারি, সেই বিষয় নিয়েও কথা হয়। এই জন্য এই বিষয়গুলো আসা। যদি প্রতিভা থাকে, কারো প্রতিভা যদি থাকে, তাহলে আপনি ইউটিউবিং, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, ওই বিষয়ে যে প্রতিভাটা আপনার আছে ওই বিষয়ের উপর ওই প্রতিভা নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। আর এটা আপনাকে খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে এবং অল্প সময় নিয়ে যাবে। আপনি ফ্রিল্যান্সিং এ যত তাড়াতাড়ি বড়লোক হবেন, তার অল্প সময় ওই ফ্রিল্যান্সিং এ যত তাড়াতাড়ি বড়লোক হবেন, ওর থেকে যদি অর্ধেক সময় আপনি এই কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে ব্যবহার করেন, আপনি ওই ফ্রিল্যান্সিং এ যে টাকা ইনকাম করছেন তার থেকে এখানে 3 ডবল ইনকাম হবে। কারণ আসতেছে এই বিষয়গুলো, পারে না। ইউটিউবের অ্যালগরিদম বুঝতে হবে, ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে এগুলো তো বুঝতে হবে, নাহলে তো আপনি আজকে একটা ভিডিও দিলে 10 দিন পর একটা ভিডিও দিলে হুট করে হয় না। তো তাহলে প্রতিভা নাই, না থাকলে আর আসলে এই নিয়ে কি কথা বলি নাকি? আচ্ছা, তবু একটু প্রতিভা থাকলে আমরা অল্প কিছু প্রতিভা থাকলে, যেমন ধরেন যে আমি যদি ছোট্ট একটা বিষয় বলি, যে মানুষ আপনার সমালোচনা করতে পারে না, কারো সমালোচনা করতে পারেন না? আচ্ছা, এই সমালোচনা করতে পারি এরকম মানে একটা চ্যানেলের বা 2টা চ্যানেলের নাম বলি। কাফিকে চেনেন না? আব্দুল কাফি কুকুরকে সামনে নিয়ে ভিডিও করে। তা আব্দুল কাফি কি নিয়ে ভিডিও করে? এই যে সমালোচনা তো আমরা করতেই পারি। একটা ব্যক্তি নিয়ে যদি আমরা 1 ঘন্টা স্টাডি করি, এই ব্যক্তি নিয়ে, ওই ব্যক্তির একটা ভাইরাল কিছু নিয়ে আমরা আধা ঘন্টার আমরা একটা মনে করেন স্টাডি করলাম, ওর বিষয়ে কেন ঘটলো, এটা কি, ও আগে কি ছিল, এখন কি হলো, এটা কি এতটা, মানে ওর বিষয় নিয়ে একটু স্টাডি করলাম। তাহলে স্টাডি যদি আপনি আধা ঘন্টা করেন, তাহলে আপনি তার ওই বিষয় নিয়ে 45 মিনিট কথা বলতে পারবেন না? তো হয়ে গেল কন্টেন্ট। আর এই ভিডিওগুলো কিন্তু খায় বেশি মানুষ। এই যে সাকিবের যে কাহিনী ঘটছে এখন, যে নাফিসা কামাল নিয়ে কই গেছে না গেছে এই নিয়ে ভিডিও হচ্ছে, এই যে এক নিয়ে আবার শুরু করে দিলেন আপনি। এই কাফি কিন্তু প্রথম দিকে যেগুলো ছিল একটু সবগুলো কিন্তু এখানে কিন্তু কোনো ওর হচ্ছে জাস্ট আপনার ওর যে মনে করেন যে লেখাপড়ার দিক দিয়ে বা ওই বিষয়গুলো আমরা যদি না টোটালি নাই যাই, আমরা শুধু ওর যে বিষয়গুলো নিয়ে কন্টেন্ট গুলো করে, এগুলো আসলে আহামরি কিন্তু কোনো কিছু মানে মনে করেন যে সে ভেবে চিন্তে এগুলো কিন্তু করে না। জাস্ট একটা ব্যক্তি আছে, এই বিষয়ে কি হয়েছে এই নিয়ে সে কথাবার্তা মানে সমালোচনা আলোচনা কথাবার্তা গুলো বলে, যারা মনে করেন যে
ফেমাস ব্যক্তিগুলো যারা আছে ওদের নিয়ে ভিডিওগুলো করে দেন। এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি মানুষ খায় বিদায় সে এখন চ্যানেলের মধ্যে তার মনে করেন যে লাখ লাখ সাবস্ক্রাইবার, এবং তার ভালো বিজনেসও হচ্ছে। আপনারা যেগুলো দেখেন এখন ভিডিও ছাড়লেই 3 লাখ 4 লাখ ভিউ। তো একটা ভিডিওতে যদি ইউটিউবে একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়, মিনিমাম $200 থেকে $400 পর্যন্ত পাওয়া যায়। আজকে একটা ভিডিও দিয়ে যদি কালকে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে তো 20,000 টাকা, মিনিমাম 20,000 টাকা ঢুকে গেল। আচ্ছা, সেটা গেল সমালোচনা আমাদের করতে পারতেছি না, কারণ আমাদের তো আবার ইজ্জত আছে, ফ্যামিলি কি বলবে, আমার ফ্রেন্ড সার্কেল কি বলবে। আচ্ছা, আপনারা ইয়াকে চেনেন, ওই যে জল ঢাকার ইয়াকে চেনেন না? আরে ওইটা হচ্ছে, আরে নামটা আগে যাচ্ছে কেন, আরে চাচা কয় কি চাচা, না না চাচা বলতে না, হ্যাঁ আরে দাঁড়ান আমি, তালেব ভাইজান। আচ্ছা, এই তালেব ভাইজান এখন কিন্তু নাটক করতেছে, দেখছেন, চিন্তা করা যায়, এখন নাটক করতেছে, ওনাকে নিয়ে এখন নাটক হয়, মানে উনি এখন নাটকে অভিনয় করে। কি ছিল আর কোথায় গেল, অল্প সময় না। তাহলে ভাইজানের ভিডিও আপনারা 2 বছর থেকে দেখেন, সর্বোচ্চ ধরেন 2 বছর থেকে 2.5 বছর থেকে, হ্যাঁ সর্বোচ্চ 2-3 বছর ধরে ওর ভিডিও দেখেন, তাহলে দেখেন সে কোথায় চলে গেল। তাই কি ভিডিও, এখানে কি শিক্ষামূলক ভিডিও আছে? হ্যাঁ, তো এই যে এই বিষয়গুলো আমরা আসলে, মানে আমাদের যেটা হয়, আমরা আসলে কি, আমরা মানে শরম লজ্জাটা বেশি বেশি আমরা প্রাধান্যটা দেই আর কি, যার কারণে আমরা আসলে যেভাবে বের হয়ে আসতে পারি না। আচ্ছা, আমি আরো একটা যদি দেখাই, আপনারা দয়াল অ্যাগ্রো, সেই দয়ালের কথা বলতেছি না, সে যে দয়াল ইংলিশে কথা বলে বেড়ায়, ওই দয়ালের কথা বলতেছি না। এই দয়াল অ্যাগ্রোর ভিডিও দেখছেন কেউ? আচ্ছা, দয়াল অ্যাগ্রোর মধ্যে বাড়ির ছাদে বন্যার পানি চাইলে মাছ চাষ করা যাবে, এই বাড়িটা যে করছে এটা কিন্তু ইউটিউবের টাকা দিয়ে, এইখানে ওই নিয়ে ভিডিও আছে। শেষ পর্যন্ত আমাদের বাড়িতে চুরি হলো, এগুলো সবগুলো গ্রামের। হ্যাঁ, অতি বৃষ্টিতে আমার সব শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে, অতিবৃষ্টিতে সব শাকসবজি নষ্ট। আপনাদের দোয়ায় আয়াতের 3 বছর পূর্ণ হলো। ডেইলি অ্যাক্টিভিটিস, গ্রামের বিষয়। 1 বছর ধরে গরু লালন পালন করে কত টাকা পেল তারা, এগুলো কোনো কন্টেন্ট, মানে এগুলো কোনো শিক্ষামূলক কন্টেন্ট, এখানে কোনো শিক্ষা আছে? নাই। 3 বছর ধৈর্য ধারণ করে যা পেলাম তাতে আমি হতাশ, বুঝছেন? আচ্ছা, এনার যদি আমরা 10 দিনের, লাস্ট 10 দিনের ইনকামটা একটু চিন্তা, আমরা যদি একটু হিসাব করি, তাহলে কিরকম হয়েছে লাস্ট 10 দিন। আচ্ছা, এই পর্যায়ে তো উনি একদিনে তো আসে নাই, সেটার বিষয়টা আমি জানাবো। লাস্ট 10 দিনে এনার কত টাকা ইউটিউব থেকে ইনকাম হয়েছে বলে আমরা একটা এস্টিমেটেড একটা আমরা রেভিনিউ ধরে নিই, যেহেতু আমার চ্যানেল আছে আমি তো জানি যে কেমন আর্নিং হয়, তাই না? লাস্ট 10 দিন, তাই না? তাহলে 4 লাখ, এখানে প্রায় 4.5 লাখ ভিউ, এখানে ধরেন 4.5 লাখ, তাহলে কত হলো এখন হিসাব করেন। 9 লাখ, এখানে 5 লাখ, 14, এখানে 3 লাখ, কত 17, এখানে 3.5, এখানে 4, এখানে 4.5, কত 29, এখানে 3, 32, এখানে 3 ধরেন, এখানে 4, আচ্ছা কত 39, ধরেন আমাদের 40 লাখ, 40 লাখ সমান 4 মিলিয়ন। আচ্ছা, শুধু এই এর কটা ভিডিও দিছে, এই মানে ধরেন এখানে 10টা ভিডিও আছে, 10টা ভিডিও 4 মিলিয়ন। এই চ্যানেলে তো ভিউ হচ্ছে টোটাল ভিডিও কতগুলো, 1400, সেখান থেকে আমরা 10টা ভিডিওকে নিচ্ছি, আমরা বাকি ভিডিও করে বাতিয়ে দিলাম। ওগুলো ধরেন ভিউ তো মনে করেন যে না হলো আপনার 10 মিলিয়ন তো হবেই এই 10 দিনে, কারণ আর বাকি ভিডিওতে ভিউ হয়েছে না, হয়েছে, কিন্তু আমরা সেগুলো ধরি নাই, আমরা শুধু লাস্ট 10 দিনে 4 মিলিয়নের ভিডিওগুলো হিসাব করলাম। তাহলে 4 মিলিয়ন সমান আমরা যদি $300 করে ধরি, তাহলে কত হলো? আপনি আগে ইয়া করেন না,
ডলার হিসেব করেন, $120, $1200 ইকুয়াল বিডিটি হচ্ছে প্রায় 1,20,000 টাকা। হ্যাঁ হ্যাঁ 100 করে ধরলাম, আমরা তো ডলার রেট আরো বেশি। যেমন ইউটিউবের ডলার রেট আমি গত মাসেই পেয়েছি হচ্ছে 119 টাকা কি 20 টাকা, আমি 100 টাকায় ধরলাম। তাহলে লাস্ট 10 দিনে ওনার এই 10টা ভিডিও থেকে আসছে 1 লাখ প্লাস। তাহলে বাকি ভিডিওগুলো থেকে যদি আমরা আরো 2 লাখ টাকা ধরি, 10 দিনে 3 লাখ, তাহলে মাসে এখন কত লাখ টাকা ইনকাম করে চিন্তা করে। এই যে এই বিষয়গুলো, যে কোনো জিনিস একটা থাকলে তাহলে দুর্নীতি করা লাগে বলেন? না আমি আমাদের যখন ইউটিউবের যখন আমরা যাবো ক্লাসে যখন যাবো তখন তো আমার ইউটিউব চ্যানেল থেকে অ্যানালিটিক্স বিষয়গুলো আমি দেখাবো। তাহলে হচ্ছে দেখছেন কি অবস্থা ইউটিউবিং কন্টেন্ট করে। এই কন্টেন্ট গুলো শুধু সেই ইউটিউবে দিয়েই যে আর্নিং করতেছে তা না, এই কন্টেন্ট গুলো সে ফেসবুকে দেয়, ওখান থেকে ধরেন 50,000 টাকা কমে ধরলাম। দেখছেন কি পরিমাণ আর্নিং করা যায় কন্টেন্ট ক্রিয়েশন থেকে, অথচ এটা কোনো স্কিলই না, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে মাছ খাওয়া গরু খাওয়ার ভিডিও তো দেখেন মাঝে মাঝে, মহাফান টিভির ভিডিও দেখেন না? মহাফান টিভি। আচ্ছা, তাহলে এই জন্য বলতেছি যে আপনারা এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা কিন্তু ভাই আমরা ফ্রিল্যান্সিং 5 বছর 10 বছর পর, সর্বোচ্চ 10 বছর পর করতে পারবো না। কারণ আমার 5 বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমার এখনই ব্যাক পেন, অথচ আমার বয়স হলো মাত্র 26 বছর। চিন্তা করেন, আর 5 বছর কি আমি এইভাবে এত বসে 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 থেকে কাজ করতে পারবো? পারবো না কিন্তু। বাট ইউটিউবিংটা আপনি মরে যাবেন, আপনার ছেলে মেয়ে করতে পারবে, তাই না? করতে পারবে না? হ্যাঁ, ভিডিও ছেলে টাকা পাচ্ছ। আচ্ছা, এখন আসেন একটা শিক্ষামূলক একটা আইডিয়া দেই। শিক্ষা যেটা দিয়ে আপনার আত্মমর্যাদাও লাগবে না আর মানুষের উপকার হবে, সেই রকম একটা স্কিলে কথা বলি। ড্রয়িং পারে না? ড্রয়িং ফারজান আসছেন না? আল্লাহ, এই ড্রয়িং করে আমরা যদি ড্রয়িং এই যে ফারজানা ড্রয়িং একাডেমি, এই ইউটিউবের টাকা দিয়ে ঢাকায় ওনাকে নিয়ে কিন্তু সময় টিভিতে নিউজ হয়েছে, বিভিন্ন চ্যানেল ওনার নিউজ আছে এনার এই ড্রয়িং নিয়ে। ইনি ঢাকায় মনে করেন যে ওই নিউজের মধ্যে আমি 2-3 মাস আগের ভিডিওতে আমি দেখছিলাম, ওই নিয়ে উনি ঢাকায় এবং খুলনায় মনে করেন যে ঢাকায় মনে হয় 3 কোটি টাকা, খুলনায় হলো 2.5 থেকে 2 কোটি টাকার দামি হচ্ছে ফ্ল্যাট কিনছে উনি এই ইউটিউবের টাকা দিয়ে। স্বপ্ন না দেখলে তো হবে না ভাই। হ্যাঁ, স্বপ্ন না দেখলে হবে? তার মধ্যে বেস্ট ইউটিউবার এই যে এটা আবার 4 জনই কন্টেন্ট ক্রিয়েটর, দেখছেন? আমরা এই বিশ্বের অন্যতম ইউটিউব চ্যানেল, এই ভিডিওটাতেই সাক্ষাৎকার, এটাতেই মনে হয়, এটাতেই এটাতেই, এটা শোনেন। একদম সিস্টেমে শুরু থেকে দেখেন, ইন্সপায়ার্ড হবেন আর কি, ভালো হবে। একটা এরকম হতে পারে যে ভালো লাগবে দেখেন।
মানে এনাটা যদি আমি সংক্ষিপ্ত আকারে যদি বলি, দারুণ একটা। যাই হোক, আমরা না দেখি। তো দেখেন শুরুটা কিভাবে হয়েছে, দেখছেন? মাস্টার্স পাশ করার পর কি করবে? তাহলে চিন্তা করেন। তো এক বিষয়। তো এই ভিডিওটাতেই কিন্তু উনি বলেছিল আর কি, হ্যাঁ, উনি ঢাকায় ফ্ল্যাট কিনছে, খুলনায় ফ্ল্যাট কিনছে এবং 1 কোটি 2 কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাটের মূল্য। চিন্তা করেন শুধু এই এই চ্যানেল থেকে। তাহলে বলেন কি একটা অবস্থা, হ্যাঁ? এই অল্প সময়, এই যে 4 থেকে 5 বছর। তো তো এটা এটা কিন্তু একটা শিক্ষামূলক একটা বিষয়, ড্রয়িং, তোমার ড্রয়িং করা। তো এই মানে যে যেটাই পারেন আর কি সেটা নিয়ে আসলে, যাই হোক, আমরা অনেক কথা বললাম। আর ওইদিকে না যাই, তবে কি প্রতিভা থাকলে কন্টেন্ট ক্রিয়েশন করেন, আহ, আপনি এটা লং টাইম ধরে করতে পারবেন এবং এটার আপনার পেমেন্ট আপনার মাসে কিছু না কিছু আপনি পাবেন। কিন্তু ফ্রিল্যান্সিং এমনও সময়, খারাপ সময় যায় যে এই মাসে আপনি $100 আসছে, এরকমও সময় মাঝে মাঝে যায়। বাট অসুস্থতার কারণে কাজ করতে পারলেন না, 1 মাস কাজ করেন, তাহলে এই মাসে স্যালারি নেই। যদি পার্মানেন্ট কোনো জব থাকে সেটা তো আলাদা বিষয়। পার্মানেন্ট জব, যেমন হচ্ছে কালকে এক আপুর সাথে আমার কথা হলো। এই যে আপু, এই এনেই হচ্ছে মুক্তা, মুক্তা চৌধুরী, ওনার নাম, বাসা হচ্ছে মানিকগঞ্জ। উনি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছে, জবে অ্যাপ্লাই করে এখন ওই কোম্পানিতে উনি পার্মানেন্ট, $311 ফিক্সড স্যালারি মান্থলি। তো এইরকম যখন জব হয়ে যাবে তখন তো আপনি আহ, অসুস্থতার কারণে হলেও না কিছু স্যালারি তো দিবেই, তাই না? তো এই বিষয় কিন্তু, বাট আপনার যদি চ্যানেল থাকে, এই মাসে ভিডিও যদি না, মানে এই মাসে যদি কন্টিনিউয়াসলি কাজ না করতে পারেন, কিন্তু চ্যানেল থেকে কিন্তু আর্ন আসবে, কিছু না কিছু আসবে। কারণ আপনার কন্টেন্ট তো আর বসে নাই, কেউ না কেউ তো দেখতেছে। যাই হোক আর কি, এই বিষয়গুলো আসলে ভাববেন, যদি প্রতিভা থাকে এগুলো নিয়ে লাইফ সেটেল করা সম্ভব। আচ্ছা, তো আসেন আমরা এখন ফ্রিল্যান্সিং নিয়ে আমরা আমাদের ইউটিউবের নিয়ে পার্টটা নিয়ে কথা বলি। ইউটিউব সার্ভিসগুলো মূলত মার্কেট প্লেস এবং আউটডোর মার্কেট প্লেসে 4 ধরনের হয়। একটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, এটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। এই 4 ধরনের ক্লায়েন্ট আমরা মার্কেট প্লেসের বাইরে পাবো। আচ্ছা, তো ইউটিউব চ্যানেল আমরা প্রথমে দেখবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এই পার্টটা আমরা দেখবো, তারপরে এসইও, তারপরে প্রমোশন, তারপরে মনিটাইজেশন। তো ইউটিউব চ্যানেল ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারে তার পার্সোনাল কাজের জন্য অথবা তার বিজনেসের জন্য। এই দুটো কারণে ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারে। আচ্ছা, ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি রিকোয়ারমেন্ট নিতে হবে?
নিয়ে আমরা শুরু করতে পারবো সেটা একটু আমরা জেনে নিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমি এই শিটের অ্যাক্সেসের মধ্যে আমাদের বিষয়গুলো লেখা আছে যে আমাদের যে সার্ভিসগুলো আমরা সেল করব সেই সার্ভিসগুলোর জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে কি নিয়ে কাজ শুরু করব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই সেভ দিয়ে রাখবেন। এটা না, আচ্ছা এখানে একটা কথা বলি, আমাদের যদি অফিসিয়াল কোনো নোটিশ না দেয় যে আজকে ক্লাস বন্ধ, যে এরকম কোনো নোটিশ যদি না দিচ্ছে, মানে 2 ঘন্টা ক্লাস শুরুর 2 ঘন্টা আছে আর, মানে টাইম হওয়ার ক্লাসের টাইম হওয়ার আর 2 ঘন্টা মাত্র আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিশ, এখন পর্যন্ত ক্লাস বন্ধের কোনো নোটিশ দেয়নি, তার মানে ক্লাস হবে। এই যে আপনারা যদি একজন কোশ্চেন করছে যে আজ ক্লাস হবে না, এই আনসারটা যদি না দেওয়া হতো, ধরেন অ্যান্সারটা দেওয়া হচ্ছে না বা দেওয়া হয়নি কোনো কারণে, তাহলে অনেকে দু একজন মনে করবে মনে হয় ক্লাসেই হবে না, যেহেতু রিপ্লে নাই। তো এখানে আপনাদের কোশ্চেন করার কোনো প্রয়োজন নেই, যদি অফিসিয়ালি নোটিশ না দিতে আপনি ক্লাস হবে, আপনি আসলেও হবে, আপনি না আসলেও হবে, আর নোটিশ দিলে তো বন্ধই থাকবে, তাই না? তো এই ধরনের কোশ্চেন করবেন না, তাহলে অন্যান্য যারা আছে ওরা বিভ্রান্ত হবে। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা যা যা নেবো সেটা রিকোয়ারমেন্ট এখানে লেখা আছে। চ্যানেলের নাম নিতে হবে, ইউটিউব চ্যানেলের নামটা নিতে হবে যে সে কি নামে চ্যানেল তৈরি করতে চায়। ফটো অ্যান্ড ব্যানার, তার চ্যানেলের জন্য ফটো অ্যান্ড ব্যানার নিতে হবে। ভিডিও যদি থাকে নিতে হবে, না থাকলেও নেই, না থাকলে নাই, ঠিক আছে? না থাকলেও আমরা ভিডিও ছাড়াও আমরা চ্যানেল তৈরি করতে পারবো। অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস যদি থাকে, ইফ লেখা যদি থাকে নিবেন, না থাকলে নেওয়ার দরকার নেই, না থাকলে নেই। ফোন নাম্বার অ্যান্ড জিমেল নিতে হবে, ঠিক আছে? বায়ার কারেন্সি নিতে হবে, মানে এগুলো বললেই ক্লায়েন্ট দেবে। বায়ার কান্ট্রি নেম, ঠিক আছে, বায়ার কোন কান্ট্রি সেটা নিজে নিতে হবে। চ্যানেল ডেসক্রিপশন 1000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে নিতে হবে, কারণ তার চ্যানেল সম্পর্কিত বিষয়বস্তু সে ভালো জানে, আপনি জানেন না, এজন্য নিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট যদি থাকে নিবেন, না থাকলে নেই। ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে নিবেন, না থাকলে নেই। তাহলে এই 10টা রিকোয়ারমেন্ট আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। কোথায় নেব? ক্লায়েন্টের সাথে আমার যেখানে কথা হবে, এখন ইমেলে হলে ইমেলে নেব, ফেসবুক হলে ফেসবুকে নেব, ফাইবার মার্কেট প্লেসে হলে ফাইবার মার্কেট প্লেসে নেব, এই হলো বিষয়, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন সাপোজ আমাদের কাছে এই রিকোয়ারমেন্টগুলো আছে, আমরা এখন এটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে যাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের একটা জিমেল থাকতে হবে। আমাদের সবার জিমেল অ্যাকাউন্ট আছে নাই? এরকম কেউ আছেন নাকি? আছে না? আছে, সবারই আছে। তো আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 20টা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো। তাহলে আমরা আমাদের জিমেল থেকে চ্যানেল তৈরি করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেবো। যখন ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো, আমাদের জিমেলের কোনো সমস্যা হবে না, বা আমাদের জিমেলের লগ ইন ডিটেলসটা তার কাছে চলে যাবে না, শুধু চ্যানেলটাই চলে যাবে, আমাদের জিমেল অক্ষত থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই যে আমাদের রিকোয়ারমেন্টগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিলাম তার একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য, তাই না? এই রিকোয়ারমেন্টগুলো নিলাম, নেওয়ার পর আমরা আমাদের যে জিমেলটা থাকবে সেই জিমেল দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে এই তথ্যগুলো, এই যে তথ্যগুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিলাম, এই তথ্যগুলো দিয়ে চ্যানেলটা সেট আপ করে নিই, চ্যানেলটা সেট আপ করব। সেট আপ শেষে চ্যানেলের মালিককে, ক্লায়েন্ট না, তাকে আমাদের অ্যাক্সেস দিতে হবে। তাকে আমরা অ্যাক্সেস যদি দিয়ে দেই, শুধুমাত্র চ্যানেলটাই চলে যাবে, জিমেলের কোনো কিছুই তার কাছে যাচ্ছে না। আপনি কাজ শেষ করছে, কাজটা জমা দিতে হবে না? সেই জমাটাতে অ্যাক্সেস দিয়ে কিন্তু করতে হবে, তার জন্য করছেন, তাকে এখন দিয়ে দেন। বুঝে নাই যতগুলো, হ্যাঁ না না 20টাই তো করা যাবে, আপনি 40টা কেমন যাবে? না না, মনে করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমাদের জিমেল আছে, এখন আমরা চলে একটা জিমেল, এখন আমরা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে চাই, আমাদের রিকোয়ারমেন্ট আমাদের কাছে আছে। আচ্ছা, তাহলে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা জাস্ট ব্রাউজারটা ওপেন করে লিখেন youtube.com, youtube.com। তাহলে ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা কোনো কিছু সার্চ করলে নির্দিষ্ট যে বিষয় আমরা সার্চ করি ওই নির্দিষ্ট বিষয় এখানে খুঁজে পাই। আচ্ছা, তাহলে আমরা youtube.com সার্চ দিলে আমাদের ইউটিউবে চলে আসলো, যেখানে আমরা ভিডিও দেখতে পাই। এখন ডান দিকে খেয়াল করেন, এইখানে আমার ছবি দেখা যাচ্ছে, কারণ আমার জিমেলের মধ্যে আমার ছবি দেওয়া আছে, যার কারণে আমার ছবি দেখা যাচ্ছে। বাট আপনার জিমেলে যদি আপনার ছবি না দেওয়া থাকে,
তাহলে জিমেলের যে প্রথম ক্যারেক্টারটা থাকবে ওই ক্যারেক্টারে একটা লোগো হয়ে যাবে ওই জায়গায়, অনেকে জানেন এটা, তাই না? এখন এই লোগোতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার যদি চ্যানেল থাকে জাস্ট সেই চ্যানেলের নামটা এখানে দেখাবে, এখানে ক্লিক করলে ওই চ্যানেলটা বের হয়ে যাবে। আচ্ছা, গুগল অ্যাকাউন্ট, যদি আপনার জিমেল অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন মনে হয় তাহলে আপনি গুগল অ্যাকাউন্ট থেকে পরিবর্তন করতে পারেন, মানে জিমেলটাকে বলা হয় এখানে গুগল অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট হলো আপনার যদি ইউটিউব চ্যানেলকে পরিবর্তন করার প্রয়োজন পড়ে, যে আপনার মাল্টিপল চ্যানেল আছে, এখন এই চ্যানেল থেকে আরেক চ্যানেলে আপনি কনভার্ট হবেন, সেক্ষেত্রে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে এই দেখেন কতগুলো চ্যানেল আছে এখানে, সবগুলো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন সাইন আউট, তার মানে জিমেলটাকে আমি সাইন আউট করে ফেলবো। এই তাহলে ইউটিউব স্টুডিও যে চ্যানেলটা আছে ওই ইউটিউব চ্যানেলে ইউটিউব স্টুডিও যেখানে আমরা ভিডিওগুলো আপলোড করি সেটা। তাহলে আমরা এখন নতুন একটা চ্যানেল তৈরি করতে যাচ্ছি, তৈরি করব, আমরা চলে আসতে হবে নিচের দিকে, এই যে সেটিং অপশন, সেটিং। তাহলে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা প্রথমে youtube.com লিখে সার্চ দিয়ে চলে আসলাম, চলে আসার পর ডান দিকে লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করার পর নিচের দিকে সেটিং, সেটিং এ ক্লিক করার পর কি আসতেছে, ইওর ইউটিউব চ্যানেল, এখানে আপনার জিমেলের মানে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেল, যে চ্যানেলটার মধ্যে আমার লগইন আছে সেই চ্যানেলটা এখানে দেখা যাচ্ছে, তাই না? আর নতুন চ্যানেল তৈরি করার জন্য এই যে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল এখানে ক্লিক করতে হবে। এখানে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল লেখা থাকতে পারে অথবা নিউ ক্রিয়েট নিউ চ্যানেল লেখাও থাকতে পারে। তো আমি অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমার কতগুলো চ্যানেল আছে এই জিমেলে। এখন নতুন একটা চ্যানেল তৈরি করার জন্য জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে হচ্ছে, ক্রিয়েট এ চ্যানেল। এই বিষয়গুলো ফোন থেকে কেউ ট্রাই করবেন না, ফোনের ভার্সন এখানে দেখানো হচ্ছে না, এখানে যা দেখানো হচ্ছে সব কম্পিউটার ভার্সনে। তো ফোন থেকে কিন্তু আপনি ওই লোগোতে ক্লিক করলে সেটিং আপনি নাও পেতে পারেন। এই জন্য আবার কেউ মনে করেন যে ফোন থেকে এগুলো চেষ্টা করতে যাবেন না, করা যাবে বাট অনেক ভিতরে ভিতরে ঢুকে থাকবে, যেগুলো আমরা দেখাচ্ছি না এখন বা আমরা দেখাবো না। আচ্ছা, ক্রিয়েট ইওর চ্যানেল নেম, এখানে আমাদের ক্লায়েন্ট যে চ্যানেলের নামটা দিল সেই চ্যানেলের নামটা এখানে দিতে হবে। তাহলে আসেন আমার চ্যানেলের নামটা দেই। তাহলে ক্লায়েন্ট যে চ্যানেলের নামটা দিল, কোথায় দিল, ক্লায়েন্টের সাথে আপনার যেখানে কথা হচ্ছে সেখানে তো দিচ্ছে, সেখান থেকে আপনি কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি তে পেস্ট করে দেন। এখন চ্যানেলের নাম আমরা আপনাদের ব্যাচ অনুযায়ী দিচ্ছি, ডিএম ব্যাচ কত 20। দেয়ারপর আই আন্ডারস্ট্যান্ড যে ইউটিউবের যে ইয়াগুলো আছে, টার্মস অ্যান্ড সার্ভিস পলিসি আছে, সেগুলোর মধ্যে আপনি এখানে একটা টিক মার্ক দিলাম। দেয়ারপর ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটা শুরু ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, কি আসে দেখেন, চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল, তাই না? যেটা বের হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় এরকম ডিরেক্ট চ্যানেলটা ক্রিয়েট হবে না, আপনাকে ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলবে। যখন ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলবে তখন আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করার পর আপনার এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা ওই ভেরিফিকেশন অপশনটা ভিতরেও পাবো, একই অপশন, মানে প্রথম দিকেও আপনাকে বলতে পারে, আর যদি প্রথম দিকে না বলে তাহলে তো চ্যানেলের ভিতর থেকে আপনাকে করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চ্যানেলটা ক্রিয়েট হলো, এখন এই চ্যানেলটা আমরা এখন সেট আপ করবো। এখন এই চ্যানেলে প্রবেশ করতে হবে না, চ্যানেলটাকে যদি সেট আপ করতে যাচ্ছি এই চ্যানেলটা এখন আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করতে হবে। সেম ভাবে লোগোতে ক্লিক করি, এই যে সুইচ অ্যাকাউন্ট, কারণ চ্যানেলকে তো আমরা চেঞ্জ করব, এই যে ডিএম ব্যাচ 20 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর চ্যানেলটা বের হয়ে গেল। এখন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলেই চ্যানেলের ব্যাক সাইডে আমরা প্রবেশ করবো, ওই যে ইউটিউব স্টুডিও, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ। তাহলে এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের, প্রতিটা ইউটিউব চ্যানেলের এটা হচ্ছে ব্যাক সাইড, যেখানে আমরা সবকিছু করি, যে সেটিং গুলো এডিট করি, আর মানুষ সেগুলো দেখতে পায় উপরের দিকে, তাই না? আচ্ছা, এখন এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এখন কাস্টমাইজেশন করব বা সেট আপ করবো। সেই কাস্টমাইজেশনের পার্টটা এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো আপনাদের থাকবে না, আপনাদের যখন বাসায় যে আপনারা প্র্যাকটিস করতে যাবেন সেখানে এগুলো পাবেন না, কারণ হচ্ছে আমার এখানে একটা ভিডিআইকিউ এক্সটেনশন সেট আপ দেওয়া আছে, যার কারণে সেই অপশনগুলো চলে আসছে। আমি এটা রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। হ্যাঁ, এটা একটা ভিডিও এসইও করার জন্য, ইউটিউবে ভিডিও এসইও করার একটা এক্সটেনশন। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে এই ভিডিওর লোগো অপশনগুলো থাকবে না, এই যে নাই, ঠিক আছে? আচ্ছা, একটা ইউটিউব চ্যানেল সেট আপ করার জন্য আমরা একদম শেষ থেকে ঘুরে আসি, একদম নিচের অপশনগুলো থেকে। সেন্ড ফিডব্যাক, সেন্ড ফিডব্যাকে আমাদের কোনো কাজই নেই,
কারণ এখানে ফিডব্যাক বলতে হচ্ছে আপনি ইউটিউবে সম্পর্কিত বিষয়গুলো আপনার জানার পর আপনার কেমন মন্তব্য হচ্ছে বা কি মন্তব্য করতে চান সেটা একটা ফিডব্যাক আপনি চালিয়ে দিতে পারেন। এটা আমাদের আসলে কখনো প্রয়োজনে পড়বে না, আমরা প্রয়োজন যদি পড়বে না, আমি এটাতে যাচ্ছি না। উপরের দিকে সেটিং, এখান থেকে আমাদের শুরু। সেটিং এ ক্লিক করলাম। সেটিং ক্লিক করার পর প্রথম অপশন হলো জেনারেল। জেনারেল থেকে ডিফল্ট ইউনিট, নিচের দিকে দেখুন কারেন্সি। তাহলে এই চ্যানেলের কারেন্সি কি হবে? তাহলে ক্লায়েন্ট যে দেশের ওই দেশে কারেন্সি দিতে হবে। তাহলে এই জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা কারেন্সিটা আগেই শুনে আমরা জেনে নিছি। আর আমরা যারা বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল তৈরি করতে যাব বা তৈরি করব আমাদের নিজের চ্যানেলের জন্য, সেক্ষেত্রে আমরা কারেন্সি ইউএস ডলারে রাখতে পারি। ইউএস ডলারে রাখলে কি হবে, আপনার চ্যানেলের যত প্রকার অ্যানালিটিক্স সিস্টেমগুলো আছে, যেমন আপনার ডলারের যে বিষয়গুলো, রেভিনিউ, সেটা আপনার ইউএসডিতে থাকবে। আর যদি আপনি বাংলা দেন তাহলে বাংলা দিয়ে টাকা থাকবে। তাই বাংলা টাকার মতো প্রয়োজন নেই, আমাদের ইউএসডি প্রয়োজন, তাই না? আমরা এখানে ইউএসডি রাখবো, এটাই হলো স্ট্যান্ডার্ড। ইউএসডি রেখে দিলাম। তাহলে ক্লায়েন্ট যদি ইউরোর মানে ফ্রান্সের হয়, তাহলে ক্লায়েন্ট যদি ফ্রান্সের হয় তাহলে ফ্রান্সের কারেন্সি কি? ক্লায়েন্ট যদি না বলে তাহলে ফ্রান্সের কারেন্সি আপনি কি লিখে সার্চ দেন গুগলে, ফ্রান্স কারেন্সি লিখলেই তো চলে আসবে ভাই। ফ্রান্স কারেন্সি হচ্ছে ইউরো। হয়ে গেল ইউরো। ও আমরা তো আমি পিছন পাটে দেখতেছিলাম। চ্যানেল সেকশন, চ্যানেল সেকশনের মধ্যে আচ্ছা আমরা এই আমাদের আজকে জেনারেল থেকেই থাক। আমরা আগামী ক্লাসে আমরা চ্যানেল থেকে শুরু করব। আমাদের সময় প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, তাহলে আগামী ক্লাস হচ্ছে কি বার? সোমবার 6টায় ইউটিউব চ্যানেলের এই সেটিং থেকে আমরা শুরু করব। কোশ্চেন আছে?